नमो पंकजनाभाय नमो पंकजमालिनी नमो पंकजनेत्राय नमस्ते पंकजाग्रय कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविंदाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिय। আর দুদিন বাদে শ্রীমতী রাধা রানীর পূর্ণ আবির্ভাব তিথি। এবছর 31শে আগস্ট 2025। সেই রাধা রানীর জীবন বৃত্তান্তের কথা, জন্ম বৃত্তান্তের কথা, সেগুলি আমরা 31 তারিখে রবিবার আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় সেটি হচ্ছে রাধা রানীর দিব্য গুণ কথা। প্রথমেই আমাদের মনে রাখতে হবে যে যে কথাগুলি আমরা শ্রবণ করব, যে কথাগুলি আমরা বলবো, সেই কথাগুলি অপ্রাকৃত লোকের কথা। স্বামী বিবেকানন্দ বলছেন 12 বছর ব্রহ্মচর্য পালনের পরে ভাগবত পড়া উচিত, না হলে ভাগবত টাচ করাই উচিত না। কারণ ভাগবতে যা বলা আছে সেগুলি সব হচ্ছে অতিপ্রাকৃত লীলার কথা। ভগবান যা লীলা করেছেন সেই লীলাগুলি কোনো সাধারণ লীলা নয়, সব দিব্য লীলা। যেহেতু সব দিব্য লীলা, সেইগুলো আমরা আমাদের শরীর মনের দ্বারা যদি সেগুলিকে বুঝতে চেষ্টা করি বা বলতে চেষ্টা করি, শুনতে চেষ্টা করি, সেইগুলি দোষযুক্ত হবে। সেই জন্য তাহা কীর্তন এবং তাহা শ্রবণ করবার অধিকারীর কথা শাস্ত্রে বলে দিয়েছে। সেই জন্য স্বামীজিও তাই বললেন 12 বছর ব্রহ্মচর্য পালনের পরে তারপরে ভাগবত পাঠের অধিকারী হবে, নচেৎ ভাগবত পাঠ করার অধিকারী নয়। কেন? সমগ্র ভাগবত অষ্টাদশ পুরাণ যদি আমরা পড়ি বা অষ্টাদশ পুরাণ যদি দেখি, স্বয়ং ব্যাসদেব যিনি ভাগবতের রচয়িতা, যদিও ভাগবত সেই হিসাবে গ্রহণযোগ্য নয়, ভাগবত কীর্তন করছেন তারই পুত্র সুখদেব মহারাজ, সেটি আমাদের কাছে গ্রহণীয়। কোথাও রাধারানীর নামই নেই, গোটা ভাগবতে অষ্টাদশ পুরাণের মধ্যে কোথাও নেই। তারা সেই তার কথা বলতে, তার লীলার কথা বলতে গিয়ে থেমে যাচ্ছেন। কেন থেমে যাচ্ছেন সেগুলো আমরা পরশু আলোচনা করব। কিন্তু সেই আলোচনা শোনবার জন্য আমাদের প্রিপারেশনের প্রয়োজন হয়। এ তো সাধারণ বক্তৃতা নয় যে ওই টিকিট কেটে বক্তৃতা শুনে এলাম, এইগুলি সেই জিনিস নয়। এ হচ্ছে ভগবানের দিব্য লীলার কথা। এ শুনতে গেলে অধিকারী হতে হয়। সেই জন্য একটু আগে মায়েদের অধিবেশনে বলছিলাম যে আমাদের এই যে হাতে 1.5 দিন সময় পাচ্ছি, সেই 1.5 দিন আমরা যেন মানসিকভাবে প্রস্তুতি নিই। আমাদের সেই ইন্টারনাল প্রিপারেশনটা যেন ঠিকভাবে হয়, যে স্বয়ং পরমা প্রকৃতি আদ্যা শক্তি শ্রীমতী রাধা রানীর গুণকীর্তন, মহিমা কীর্তন আমরা যাতে শুনতে পারি, বলতে পারি। গতকাল যে অনুষ্ঠান নিমন্ত্রণপত্র যেটি বেরিয়েছে, সেখানে
পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, অনন্ত রাধার মায়া কখনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। ওই পোস্টারগুলো আজকে মায়েদেরও বলছিলাম, আপনাদেরও বলছি, খুব ভালো করে দেখবেন, পড়বেন। শব্দ চয়নগুলো খেলো জিনিস নয়। ওইভাবে মনে হলো একটা পোস্টার বানিয়ে দিলাম, ওইভাবে আমি পোস্টার তৈরি করি না। সেখানে যে ছবিটা প্রেজেন্ট করা হয়েছে তার মধ্যে একটা গভীরার্থ আছে। সেখানে যে লেখাগুলো রয়েছে, চিঠির মধ্যে যে বয়াম রয়েছে, তার মধ্যে যে শব্দ চয়ন করা রয়েছে, তার মধ্যে একটা বিরাট গভীর ভাব রয়েছে। ওই মনে হলো যে একটু অনুষ্ঠান সূচি আর 5টা অর্গানাইজেশনে যেমন হয় সেরকমভাবে আমি করি না, কোনো কালে করিনি। তার মধ্যে একটা গভীরতা আছে, প্রত্যেকটা শব্দের মধ্যে একটা ভাব রয়েছে। সেইটি যদি আমরা ধরবার, সেটা যদি আমরা বুঝবার চেষ্টা করি, তাহলে দেখব ঠাকুর বলছেন ত্রিগুণাতীতানন্দজিকে, অনন্ত রাধার মায়া কখনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয়। সেই আদ্যাশক্তি পরমা প্রকৃতি শ্রীমতী রাধারানীর থেকেই এই জগৎ সৃষ্টি হয়েছে, যেখানে কোটি কৃষ্ণ, একটা দুটো কৃষ্ণ না, কোটি কৃষ্ণ কোটি রাম হচ্ছে, লয় হয়ে যাচ্ছে। একজন দুজন কৃষ্ণ না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাম নমস্কুরু। মন্মনা ভব, তোমার মনটা দিয়ে আমার চিন্তা করো। এখন কার আমরা চিন্তা করতে পারি? যে বিষয়ে আমার জ্ঞান আছে সেই বিষয় নিয়ে আমরা চিন্তা করতে পারি। যে বিষয়ে আমার জ্ঞান নেই সেই বিষয়ে আমি চিন্তা করতে পারবো না। এখন আমি যদি বলি, আপনারা আকাশে একটা সূর্য দেখেন? আকাশে মোটেই একটা সূর্য নেই, সেখানে অসংখ্য সূর্য রয়েছে, কোটি কোটি সূর্য রয়েছে। তা এখন একজন অজ্ঞ ব্যক্তি সে কি বলবে, মহারাজ আপনি কি পাগলের মতো প্রলাপ বকছেন, আমার চুল পেকে গেল, সেই ছোট থেকে এই বুড়ো অবধি একটাই তো সূর্য দেখছি, আকাশে উঠছে আর বিকেলে অস্ত যাচ্ছে। এখন তাকে যদি আমি বলি যে আকাশে কোটি কোটি সূর্য রয়েছে, কে বিশ্বাস করবে? এখন বিশ্বাস করতে গেলে, সেই চিন্তা করতে গেলে তার সেই সম্বন্ধে নলেজ থাকতে হবে। তো স্পেস থিওরি নিয়ে তাকে তো একটু গবেষণা করতে হবে, পড়াশোনা করতে হবে, তবে তো সে বুঝতে পারবে ব্রহ্মাণ্ডে গ্যালাক্সির পর গ্যালাক্সি, সেখানে অসংখ্য কোটি কোটি সূর্য রয়েছে, আমরা একটা সূর্যের তেজ পাচ্ছি মাত্র, আলো পাচ্ছি মাত্র। তাহলে যে বিষয়ে চিন্তা করব, ভগবান বলছেন মন্মনা ভাব, তুমি আমার বিষয়ে চিন্তা করো, আমাকে চিন্তা করো। তাহলে আমাকে চিন্তা করতে গেলে তার সম্বন্ধে জানতে হবে। তো আমরা তো ভগবানকে চোখেই দেখিনি, খায় না, মাথায় দেয়, কিছুই জানি না। দুটো বইতে পড়েছি আর দুটো সাধুর মুখে শুনেছি, তাহলে কি করে তার চিন্তা করব? আমি রেশনাল ওয়েতে কথা বলছি, আর্গুমেন্ট করতেই পারে যে কেউ। এই চিন্তা করতে গেলে তার লীলার সহায়ক হতে হয়। ভগবান কেন এসেছেন? ভূলোকে এসে যে তিনি লীলা করলেন, কেন লীলা করলেন, কি প্রয়োজন ছিল? সবাই কি বলবে? यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजन्महं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। ভগবান এই জন্য এসেছে, পরিত্রাণায় সাধুন। আরে বাবা, সাধুদের যদি পরিত্রাণ করতেই হয় তাহলে অভিমন্যু মহারাজকে যেভাবে পরিত্রাণ করেছেন, একটা সুদর্শন চক্র পাঠিয়ে পরিত্রাণ করে দেবেন। বিনাশ হয়েছে দুষ্কৃতম, যদি দুষ্কৃতির বিনাশ করতে হয় তাহলে একটা করোনার মতো ভাইরাস পাঠিয়ে দিলেই সব দুষ্কৃতিরা বিনাশ হয়ে যাবে। অভ্যুত্থানম অধর্মস্য, যদি ধর্মকেই স্থাপনা করতে হয় তাহলে অবতার পুরুষরা বারবার জগতে এসছে, ধর্ম স্থাপন করে দিয়ে গেছে। তাহলে ভগবান এইসবের জন্য আসেনি, আচার্যরা বলছে। তাহলে ভগবান এসছেন কেন? ভূলোকে এসে লীলা করলেন কেন?
তার লীলাটা দিব্য লীলা, অপ্রাকৃত লীলা। আমাদের মতো প্রাকৃত শরীর নিয়ে আমরা চিন্তা করলে সাধারণ নায়ক নায়িকার মতো আমরা মিলিয়ে ফেলব, সেই লীলাকে আমরা আস্বাদন করতে পারবো না, সেই লীলার পবিত্রতা আমরা হৃদয়ে ধারণ করতে পারবো না। ভগবান এসেছেন আমার আপনার মতো সাধারণ মানুষকে উদ্ধার করবার জন্য। তার লীলা করে ভগবান বলছেন জন্ম কর্ম চমে দিব্যাম ইয়ো মে বেত্তি তত্ত্বতঃ। এখন যদি প্রশ্ন করা হয় আপনি কেন পৃথিবীতে এসেছেন, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 জন বসে আছেন, 11 জনকে যদি ইন্ডিভিজুয়ালি প্রশ্ন করা হয় যে আপনি পৃথিবীতে কেন এসেছেন, কি জন্য পৃথিবীতে এসেছেন, কজন ঠিকঠাক উত্তর দিতে পারবে? কেন অত ভাববার সময় কোথায়? আমরা তো সারাদিন শুধু পেটের চিন্তায় দৌড়াচ্ছি, পয়সা ইনকামের ধান্দায় দৌড়াচ্ছি। আমি কেন পৃথিবীতে এসেছি আমার এত চিন্তা করবার সময় কোথায়? ভগবান বলছেন যে এইটি ভাবতে শুরু করেছে আমি কেন এসেছি। হে জীব, তুমি যদি একবার ভাবো যে তুমি কেন পৃথিবীতে এসেছো, এইটা শুধু ভাবো, এইটা শুধু চিন্তা করো, তুমি কি জন্য এসেছো, আমরা দেখব এর কোনো কংক্রিট উত্তর আমাদের কাছে নেই। ধর্ম মানে ওই 4টি গল্প কথা ঠাকুরের আর মায়ের শুনে চলে এলাম সাধুদের কাছ থেকে, ওটা কোনো ধর্ম নয় বাবা। ওর দ্বারা শ্রবণ মঙ্গল হয় না। অনেকেই একেবারে আর্গুমেন্ট করে কেন কথা অমৃতে বলেছে, সেও তো রাস পঞ্চাধ্যায়ী থেকে নেওয়া, রাসব পঞ্চাধ্যায়ী থেকে নেওয়া, যে প্রথমেই বলছে শ্রবণ মঙ্গলম তব কথা অমৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম। কোন শ্রবণ মঙ্গল হবে সেটা বুঝতে হবে। এই জন্যই শাস্ত্রে বারবার করে অধিকারীর কথা বলা হচ্ছে। অধিকারী ভিন্ন, ওই শ্রবণ দর্শন কোনোটাই কাজ করবে না। আমার ভগবানের কথা শুনতে কি আরো 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 ভালো লাগছে। ভগবানের যে দিব্য লীলা, সেই দিব্য লীলার নিজেকে আমি একীভূত করে ফেলতে পারছি, লীলা চিন্তন করতে পারছি। এই লীলা চিন্তন করে ভগবান বলছেন তুমি এসেছো, তোমার বাসনা ছিল, তাই তুমি এই জগতে এসেছো তোমার বাসনা পূরণার্থের জন্য। কিন্তু তুমি যেন তোমার এই বাসনা কোনোদিনই চিরকালের জন্য পূরণ হবে না। ওহে জীব, তুমি ওই লীলার সহায়ককারী হও, লীলা চিন্তন করো। ওই জন্য বারবার করে বলা হয় যখন কথামৃত আমরা পাঠ করব, ওই গড় 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 করে রিডিং পড়ে যাওয়া নয়। কথামৃত পাঠ করার সঙ্গে সঙ্গে আমায় লীলা চিন্তন করতে বলতে হয়। ঠাকুর সেই ছোটখাটটিতে বসে রয়েছে, কথামৃতে বলা রয়েছে দক্ষিণেশ্বরের ঘরে, এক ঘর পরিবেষ্টিত ভক্তরা বসে রয়েছে, ঠাকুর কথামৃত পান করছেন। দক্ষিণের বারান্দা, পূর্বের বারান্দায় কখনো দক্ষিণাস্য হয়ে কখনো পশ্চিমাস্য হয়ে এই যে ঠাকুর বসে রয়েছে, ইনস্ট্যান্ট আপনাকে সেই দক্ষিণেশ্বরের ছোটখাটটি দর্শন করতে হবে, ভিজুয়ালাইজ করতে হবে, লীলার সহায়ককারী হতে হবে। তবে সেই কথামৃতর কৃপা আপনার ওপর পড়বে, যাকে বলে শাস্ত্র কৃপা। নচেত আমি 1000 বার রিডিং পড়ে গেলাম কথামৃত গড় 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 করে, আমি খুব ভালো রিডার, কিচ্ছু হবে না তাতে। সেই জন্য ভগবান এই লীলাগুলো করেছেন, আর আমরা সেই লীলার সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করব, যে আমরাও ভগবানের সেই লীলা সহায়ককারী। ঠাকুর বলছেন যে তোমায় দেখলাম, মাস্টারমশাইকে বলছেন তোমায় দেখলাম চৈতন্যের দলে। অর্থাৎ চৈতন্যের যুগে ঠাকুর যা লীলা করে গেছেন সেই লীলাতেও তারা ছিলেন, মাস্টার আর বলরাম। আবার এই যুগেও
যখন শ্রীরামকৃষ্ণ রূপ পরিগ্রহ করে তিনি এসেছেন, তখনও তার লীলা সহায়ককারী হিসেবে তারা উপস্থিত রয়েছে। এই যে লীলার সহায়ককারী, এই বোধটা আমাদের প্রতিনিয়ত জাগ্রত রাখতে হবে যে আমরা ভগবানের লীলার সহচরী, সঙ্গী আমরা সব সময়ের জন্য। বলা হচ্ছে এই যে রাধারানীর মহিমা কীর্তন, রাধারানীর শক্তি সম্বন্ধে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে, ভগবান নিজ মুখে বলছেন কেউ যদি শুধু রা বলে, কেউ যদি রা বলে, তাহলে ভগবান বলছে আমি তার পিছনে ছুটতে শুরু করি। আর যদি কেউ পুরোটা বলে ফেলে, রাধা বলে ফেলে, তাহলে আমি তার দাস হয়ে যাই। ভগবানের নিজ মুখের কথা বলছেন, কেউ যদি শুধু রা বলে, ঠেসান দিও না, তাহলে ঘুম পাবে না। যদি কেউ যদি বলে রা বলছে, তাহলে আমি তার পিছনে দৌড়াতে শুরু করি। আর কেউ যদি পুরোটা বলে ফেলে, আমি তার দাসত্ব স্বীকার করে নি। ওই জন্য সমস্ত বৃন্দাবনের ব্রজবাসীরা শুধু একটি নাম উচ্চারণ করে, রাধে 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 রাধে। রাধা নামের এত শক্তি কখন বোঝা যাবে? যখন সেই বিশ্বাস আমাদের মধ্যে সম্পূর্ণরূপে আসে, হাজির হবে। নচেত ওই আগের দিন অরিজিৎ বাবু বলছিলেন, নামও করছে এদিকে কাজও হচ্ছে না, তাহলে বুঝতে হবে যে ওই গন্ডগোল আছে। নাম করছি অথচ কাজ হবে, তার মানে আমার পূর্ণ বিশ্বাস আছে। আমার পূর্ণ বিশ্বাস নাই, তাই জন্য আমার সেই কাজ হচ্ছে না। ভগবানের লীলা চিন্তা করছি, কিন্তু ভগবানকে আমরা কাছে পাচ্ছি না, আস্বাদন করতে পারছি না। এখন ভগবানকে আমরা তো সবাই ডাকছি, কিন্তু আমাদের ডাকাটার কথা শাস্ত্রে কখনো বলছে না। আমরা কি জন্য ডাকছি? ভগবান আমার এটা চাই, ভগবান আমার এই কমপ্লেন তুমি এটা সলভ করে দাও, আমার এই সিচুয়েশন আমাকে এখান থেকে উদ্ধার করে দাও, এই জন্য আমরা ভগবানকে ডাকছি। যখন পসরা সাজিয়ে রাধারানী বেরোচ্ছেন অষ্টসখী পরিবৃতা হয়ে, দিদিমা বড়িমা রয়েছে বৃদ্ধা, তিনি ঘাটে নিয়ে গেছেন রাধারানীকে স্বয়ং নিয়ে অষ্টসখী পরিবৃতা হয়ে। দ্বীপ্রহর কালে হাটে সেইগুলো বেচতে হবে, ক্ষীর চানা দুগ্ধ ননি, কিন্তু ঘাটে তো কোনো নৌকা নেই। তারা অপেক্ষা করে গাছের তলায় বসে রয়েছে কখন নৌকা আসে, কিন্তু সেখানে একটুও নৌকা নেই ঘাটে। অনেকক্ষণ অপেক্ষা করবার পরে ওই দূর হতে দেখা গেল একটি সুসজ্জিত রত্নখচিত নৌকা এগিয়ে আসছে। কিসের দ্বারা বোঝা গেল? রোদের আলোয় সেই রত্ন রাজি দিয়ে এমন আলোর খেলা বিচ্ছুরিত হয়েছে যে তারা বুঝতে পারছে যে ওই একটি নৌকা এগিয়ে আসছে। বড়িমা বলছে যে আমার শরীর বৃদ্ধ হয়েছে, আমার দৃষ্টি ক্ষীণ হয়ে গিয়েছে, আমি নয় ভালো করে দেখতে পাচ্ছি না, তোরা যখন দেখতে পাচ্ছিস যে নৌকা আসছে, তাহলে সেই নৌকাকে ডাক, পার করে দেবার জন্য ডাকতে হবে তো, না হলে নাবিক নৌকা নিয়ে আসবে কেন? তখন অষ্টসখী বলছেন, নৌকাখানা যদি এত সুন্দর হয়, নৌকার যিনি মালিক তিনি নাহি কত সুন্দর। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তার সৃষ্টি দেখেই মোহিত হয়ে যায়, স্রষ্টাকে কেউ খোঁজে না। কথামৃতে ঠাকুর বলেছেন, আমরা
পাহাড়ে যাচ্ছি, আমরা বেড়াতে যাচ্ছি, আমরা স্বর্গীয় আনন্দ ভূস্বর্গে যাচ্ছি, সেখানে গিয়ে একেবারে সুন্দর টিউলিপ দেখে আমরা মোহিত হয়ে যাচ্ছি, কিন্তু এইটাকে যে সৃষ্টি করেছে তাকে কেউ খোঁজে না। তখন অষ্টসখী বলছেন শ্রীমতী রাধারানীকে, রাধে, আমাদের ডাকে নৌকা আসবে না, আমরা তো ডাকার মতো ডাকতে পারবো না, একমাত্র তুই আমাদের মধ্যে রয়েছিস, তুই যদি ডাকিস তাহলে নৌকা, নাবিক নৌকা নিয়ে আসবে। শ্রীরামকৃষ্ণদেব কথামৃতে বলছেন, ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে, কেমন কালী থাকতে পারে, এই ডাকার কথা আমি বলছি। আমরা যে ডাকার কথা ভগবানকে ডাকছি, ভগবান আমার এইগুলো চাহিদাগুলো পূরণ করে দাও, এই ডাকার কথা শাস্ত্রে বলা নেই, অবতার পুরুষরা বলছে না। যে ডাকাতে তিনি ছুটে আসেন। এই আজকেই মায়েদের বলছিলাম যে এই যে ভগবানের আবির্ভাব তিথিগুলি আসে, আর আমি শুধু বসে বসে ভগবানকে জিজ্ঞেস করি, হে ভগবান, তোমার কি খেতে ইচ্ছা করছে? এই শরীরের কাছে যদি তিনি একটু প্রার্থনা করেন, যদি একটু আবদার করেন, যেমন আপনারা সবাই তো সন্তানাদির জন্ম দিয়েছেন, কারুর জন্মদিন, ছেলে মেয়েদের আপনাদের জন্মদিন বিশেষ করে মায়েরা করে, মায়েরা বলছে হ্যাঁ আমরা করছি। ছেলে যেটা পছন্দ করে জানে, বা জন্মদিনের আগে জিজ্ঞেস করবে যে কিরে আজ কালকে তো তোর জন্মদিন, কি খেতে ইচ্ছা করছে বল, বাবাকে বলবো বাজার থেকে সেটা আনতে। কেন না, সে তার সন্তানকে বিশেষ রূপে ভালোবাসে, সেই জন্য তার জন্মদিনে তার মা চাইছে যে এমন কিছু রান্না করে দিতে যেটা বাবা বাজার থেকে নিয়ে আসবে। এই শরীর তো ভগবান ছাড়া কিছু জানে না, সেই জন্য ভগবানের আবির্ভাব তিথিতে বসে বসে চিন্তা করি আর মেনু কাটি আর লিখি, এইটা হবে না, এইটা হবে, এটা হবে না, এটা হবে। একটা করে ঠিক হয় আবার চেঞ্জ হয়ে যায়। যারা আমার সাথে থাকে তারা খুব ভালো মতো এটা জানে, এই মহারাজ এটা ঠিক করলো আবার চেঞ্জ হয়ে গেল। কেন? আবদারগুলো বদলে বদলে যায় যে তার। তিনি আবদার করেন। যখন এইরূপ প্রার্থনা জোরালো হবে, নয় জপের মধ্যে, নয় স্বপ্নের মধ্যে, নয় শুদ্ধ মনের দ্বারা, তিনি এসে এই বায়নাটা করবেন, আবদারটা করবেন। তিনি বলবেন যে আমার এটা পছন্দ, আর আপনারা সুন্দর সুন্দর প্রসাদ পাবেন। মহারাজ কি সুন্দর প্রসাদ হয়েছে। এই অবস্থা প্রাপ্ত হতে হয়। এই ডাকার কথা বলা হচ্ছে। মন্দিরে গেলাম আমার কমপ্লেন জানিয়ে, আমার সলিউশন নিয়ে আসার জন্য না। মন্দিরে যাওয়ার আগে, মায়ের মন্দিরে যাচ্ছি, মায়ের কাছে প্রার্থনা করুন, মা তোমার আজকে কি খেতে ইচ্ছা করছে বলো মা, আমি আজকে তোমার জন্য সেটা নিয়ে যাব। এই প্রার্থনা কেউ করে না। এখানে যারা উপস্থিত রয়েছেন, আপনারা যারা শুনছেন, তারাও শুধু নিজের চাহিদাটা পূরণ করতে লোকে মন্দিরে যাচ্ছে। লজ্জা করে না? দক্ষিণেশ্বরে গেলাম, 10 টাকা দিয়ে প্যাড়া কিনলাম, প্যাড়া খেতে খেতে মায়ের মুখ হেজে গেল, কিন্তু সেই প্যাড়াই আমরা খাওয়াবো মাকে জোর করে। কেন? একবারও জানতে চাইবো না যে মা কি খেতে চাইছে আজকে আমার কাছে? এত সময় কোথায় আমার এত সময় কোথায় যে আমি মায়ের কাছে জানতে চাইবো যে মা তোমার আজকে কি খেতে ইচ্ছা করছে, সেটা আমি নিয়ে যাব। এই জন্য আমরা ঠিক ঠিক করে ওই তার পরশটা বুঝতে পারি না। ওই জন্য আমরা ভগবানকে ভালোবাসতে পারি না। এই ভালো যদি না বাসা হয়, তাহলে এই অপ্রাকৃত লীলার কথা শোনাও যাবে না। প্রেমানন্দজি মহারাজ বক্তৃতা দিচ্ছেন, বাবুরাম মহারাজ ঠাকুরের ডাইরেক্ট ডিসাইপল। সবাই মঞ্চর নিচে যারা বসে রয়েছে শ্রোতারা বলছে, আপনি একটু প্রেমের কথা বলুন, একটু প্রেমের কথা বলুন। প্রেমানন্দজি বলছে, খালি প্যাম প্যাম করছে,
প্রেমের কথা সইতে পারবে কি? সইতে পারবে কি? গিরি গোবর্ধনের গুহায় স্বয়ং ভগবান এবং পরমা প্রকৃতি যে লীলা করলেন, সেই লীলার কথা শ্রবণ করে আমরা সেই দিব্য ভূমিতে কি পৌঁছাতে পারবো নিজের মনকে নিয়ে গিয়ে? আমরা তো মনে করব উত্তম সুচিত্রার প্রেম, তার বেশি কিছু তো আমরা বুঝি না, আমাদের কেউ বোঝায়নি কোনো দিন, আমাদেরকে সেই পরশের ছটা কেউ দেয়নি। আগের দিন বলছিলাম কোটি রমণ সুখের যে আনন্দ শ্রীরামকৃষ্ণদেব বলছেন, সেটা তো আমরা কোনোদিন পাইনি জপ ধ্যান করে। এখন সেই অপ্রাকৃত লীলার কথা শ্রবণ করলেও আমাদের দোষ যুক্ত হয়ে যাবে। সেই জন্য অত্যন্ত সন্তর্পণে, অত্যন্ত পবিত্র হৃদয় লাগে ভগবানের এই দিব্য লীলার সঙ্গে নিজেকে একীভূত করতে। আমরা নিজেরা এই 1.5 দিন সময় যে পাচ্ছি, নিজেদেরকে একটু তৈরি করি না? জপ ধ্যান প্রার্থনা এর মধ্যে দিয়ে যদি আমরা নিজেদেরকে একটু শুদ্ধ, কারণ ওই গুরুবন্দনায় দেবেন্দ্রনাথ মজুমদার বলছেন, মহিমা তব গোচর শুদ্ধ মনে, গুরুদেব দয়া করো দীন জনে। একদম শেষ পংক্তির আগের পংক্তির শেষ লাইনে বলছে, মহিমা তব গোচর শুদ্ধ মনে। তার মহিমা যদি বুঝতে হয় তাহলে মনটাকে শুদ্ধ করতে হবে। মহিমা তব গোচর শুদ্ধ মনে, অশুদ্ধ মন নিয়ে হবে না। এই আজকেই মায়েদের বলছিলাম, মায়েরা অনেকেই ভোগ রান্না করে নিয়ে টিয়ে আসছে এখানে, কিন্তু কে কতজন শুদ্ধভাবে বানাচ্ছে? কারণ আমাদের তো সেই অভ্যেস কেউ করায়নি। বাড়িতে 12টা অবধি বাচ্চারা বাসি জামা কাপড় পরে ঘুরছে, যে রান্নাঘরে মা রান্না করছে, ভোগ রান্না করছে, বাচ্চা হয়তো ঢুকে গেল সেই ঘরেই, সেইখানেই ঢুকে গেল, ওটা দোষযুক্ত হলো। কারণ আমরা তো জানি না যে আমাদের কেন স্নান করে রান্নাঘরে প্রবেশ করতে হয়। আমরা কি বলবো, বাবা রান্না করতে গিয়েও তো ঘেমে যাব, আবার তো স্নান করতে হবে, তার থেকে রান্না করেই স্নান করব। কিন্তু আমরা বুঝি না, আমরা এখন সব 5Gর যুগে হাইজিনিক হয়েছি না, মাথায় ক্যাপ পরছি, স্যানিটাইজ করছি, কিন্তু আমরা জানি যে আমরা যখন রাত্রিরে শুতে যাচ্ছি তখন আমাদের প্রত্যেকটা লোমকূপে কত ভাইরাস মৃতপ্রায় হচ্ছে। আমরা সেই শ্মশান রূপ শরীরটা নিয়ে যদি রান্নাঘরে প্রবেশ করি, আমাদের ছেলেবেলা থেকে কোনো কালে এইসব পূর্বাশ্রমে দেখিও নি যে রান্না ঘরে প্রবেশ করছে স্নান না করে। এখন সব বাইরের এসে দেখতে পাই আর কি, স্নান না করেই রান্না হয়ে গেল বাড়ির শুদ্ধ লোকের। সেখানে কখনো সেই বাড়িতে লক্ষ্মী থাকে না, স্ত্রী থাকে না, লক্ষ্মী দেবী চঞ্চলা হয়ে বেরিয়ে যান। মিলিয়ে নিন আমার কথা। সেই সব বাড়িগুলোতে নয় আর্থিক কষ্ট হবে, আর নয় মানসিক কষ্ট হবে। কেউ যদি বলে জোর গলায়, আমার বাড়িতে কোনো অশান্তিই নেই, আমার বাড়িতে সকলের সাথে আমার বনিবানা খুব ভালো, আরে বনিবানা ভালো, ওয়েট করো, দাঁড়াও, তোমার মানসিক কষ্ট আসবে, তোমার মধ্যে থেকে স্ত্রীহীন হয়ে যাবে তুমি। তুমি তো জানোই না সংসারটা কিরম ভাবে করতে হয়। ঠাকুর তো এই জন্যই বলছেন, হাতে তেল মেখে তারপর কাঁঠাল ভাঙো। তুমি তো তেলটা মাখোনি, তার আগেই তো কাঁঠাল ভাঙতে শুরু করেছো। আমরা জানি না আমাদের শ্রী গুণ কোনটি। শারদা মা প্রত্যেকটা বলে বলে গেছেন। এই কালকেই মায়েরা এসেছিল আমার কাছে, একদম সুন্দর করে লিপস্টিক মেখে শারদা মঠ থেকে আমার এখানে ঢুকলেন। আমি প্রথমেই বারণ করলাম যে যাচ্ছেন সন্ন্যাসিনীদের কাছে, যিনি সর্বস্ব ত্যাগ করেছেন, নিজের মস্তকের চুল মায়েদের সব থেকে সৌন্দর্যের জিনিস সেটা পর্যন্ত ত্যাগ করেছেন, তাদের সামনে এরকম রংচং মেখে যেতে হয়? বকুনি দিলাম। আমরা জানি না যে কোথায় আমাদের কিরূপভাবে যেতে হয়,
কি প্রস্তুতি নিয়ে আমাদেরকে যেতে হয়, কারণ আমাদের তো কেউ শিখিয়ে দেয়নি। ওই জন্য গোলপার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের বাইরে লিখে দিতে হচ্ছে যে ওই কি পোশাক পরে ঢুকবে, কি পোশাক পরে ঢুকবে না। লজ্জা, এটা আমাদের কাছে লজ্জা। এমন পরিস্থিতি এসেছে। সেই জন্য এই দিব্য গুণ আমাদের মধ্যে যদি আরোপিত করতে হয়, তাহলে বুঝতে হবে যে আমরা শ্রীযুক্ত। তো শ্রী মানে লক্ষ্মী শ্রী, শ্রী গুণ আমার মধ্যে আছে। তো না হলে সেই বাড়িতে লক্ষ্মী পুজোর দিন ঘটা করে লক্ষ্মী পুজো করছে আর সারা বছর অলক্ষ্মীর মতো কাজ করছে, সেই বাড়িতে কখনো লক্ষ্মী থাকে? কখনো লক্ষ্মী থাকে না। সেই লক্ষ্মীর সৃষ্টিকারী হচ্ছেন শ্রীমতী রাধা রানী। লক্ষ্মীর স্বরূপিণী হচ্ছে রুক্মিণী, যিনি ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী। এগুলো জানা প্রয়োজন। আর যিনি ভগবানকেও সৃষ্টি করেন, তিনি হচ্ছেন তার রাধিনী শক্তি, রাধা রানী। অদ্ভুত সুন্দর গানে আছে, ত্রেতায় জানকী যিনি, দ্বাপরে শ্রী রাধিকা, এ যুগে শারদা তিনি, নাই তার তুলনা। ভুলো না শারদা চরণ দুটি ভুলো না। সেই জন্য ঠাকুর বলছেন, অনন্ত রাধার মায়া কখনে না যায়। স্বামী প্রেমানন্দজি মহারাজ বলছেন, অনন্ত রাধার স্বরূপিণী হচ্ছেন শ্রী শ্রী মা ঠাকুরন শারদা দেবী। আজকেই বসে বসে পয়েন্ট আউট করছিলাম, এবং এরূপভাবে বক্তৃতা, কালকেও আমার বক্তৃতা আছে, বলবো সেখানে, যে রাধারানীর যে দিব্য গুণ এবং মা শারদার দিব্য গুণ একই সঙ্গে মার্চ এক গুণ অ্যালফাবেটিক্যালি করা যায়, এ থেকে জেড পর্যন্ত মায়ের প্রত্যেকটা গুণ। এ ফর অ্যাডজাস্টমেন্ট, মায়ের প্রথম দিব্য গুণের মধ্যে এরমভাবে একদম জেড অবধি করা যায়, সেটা পরে একদিন শোনাবো আপনাদেরকে। কিন্তু এই রাধারানীর যে দিব্য গুণ, সে প্রত্যেকটা দিব্য গুণের সঙ্গে মা শারদার দিব্য গুণ একেবারে একীভূত। সেটি যদি আমরা বোঝার চেষ্টা করি, কারণ এনারা সেই এক প্রকৃতি, এক লীলা। এই যে রাধাষ্টমী, তার ঠিক এক মাস বাদে যে অষ্টমী আসবে, সেটি হচ্ছে শুক্লপক্ষের যে অষ্টমী। এরপরে কৃষ্ণপক্ষ অষ্টমী আসবে, তারপরে আবার শুক্লপক্ষের অষ্টমী, সেটা হচ্ছে মহাষ্টমী, যাকে বলা হয় দুর্গা অষ্টমী। বোঝা যাচ্ছে? কৃষ্ণপক্ষের অষ্টমী হচ্ছে জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণের জন্ম। তারপরেই শুক্লপক্ষের অষ্টমী, এরপরেই আসবে কৃষ্ণপক্ষের অষ্টমী, তারপরে যে শুক্লপক্ষের আবার অষ্টমী আসবে, সেই অষ্টমী হচ্ছে মহাষ্টমী, দুর্গা অষ্টমী। এই সুযোগে একটু বলে রাখি, অনেকেই বাইরের মানুষ শোনে, এবারে আমাদের দুর্গা পূজায় সেবা কার্যের ভাবনাটাও একটু অন্যরকম। কিরূপ ভাবনা? না, যে সমস্ত মধ্যবিত্ত পরিবার, তাদেরকে সিলেক্ট করা হবে। সিলেক্ট করে তারা যারা ওই লাইনে দাঁড়িয়ে হাত পাততে পারে না, কিন্তু একসময় তাদের সচ্ছলতা ছিল, কিন্তু এখন বর্তমানে আর একেবারেই চলছে না, তাদের যাতে সেবা পূজা দেওয়া যায়, সেইরূপ প্রচেষ্টা এবারে এই শরীর এবং এই শরীরের সাথে যারা থাকে তারা করবার চেষ্টা করবে। সেখানে কেবলমাত্র জামা কাপড় নয়, হয়তো কেউ কেউ হয়তো কোনো না কোনো বারোয়ারিতে জামা কাপড়টা পেয়ে যাচ্ছে, কিন্তু তার বাড়িতে হয়তো বিছানার চাদরটা দুটো ছেঁড়া, যেদিকটা ছেঁড়া সেদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে পাততে হচ্ছে, সেই বাড়িতে যাতে একটা বিছানার চাদর পৌঁছে যায়। এমন জায়গায় হয়তো সেই বাড়িতে 4 দিন ভালো করে খাবারের ব্যবস্থা নেই। সেই সমস্ত বাড়িগুলোতে আমরা এর আগেও করেছি, জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে সমস্ত মুচিদের যারা জুতো সেলাই করে, তাদের ওই 4 দিনের যাতে ভালো ভালো করে খেতে পারে, তাদের ওই সবজি থেকে শুরু করে
রেশন থেকে শুরু করে, মুদিখানা থেকে শুরু করে, সেগুলো আমরা সকলের ঘুরে 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 দেওয়া হয়েছিল। এবারেও দুর্গাপুজোয় যাতে 4 দিন যারা লোকের সামনে গিয়ে হাত পাততে পারে না, নীরবে নিভৃতে তাদের বাড়ি আমরা পৌঁছে গিয়ে তাদের হাতে সেই সব দ্রব্য তুলে দেব। কারণ এই ভাবনাগুলো কেন শেয়ার করছি এই বক্তৃতার মাঝে, কিছু মানুষ আছে যারা বলেন যে মহারাজ এই ভাবনাগুলো একটু আমাদের মধ্যে একটু স্প্রেড করবেন। যেমন এই শরীর প্রথম শুরু করেছিল ঢাকিদের জামা দেওয়া, এর আগে কেউ করে নাই। এখন সেই দেখে কুসুম ম্যাডাম অকপটে স্বীকার করেন যে মহারাজের কাছ থেকে সেগুলো জেনে, মহারাজের কাছ থেকে শিখে এখন তাদের এলাকায় তাদের নতুন ভাবনায় তারা সেগুলোকে স্প্রেড করছে। ভাবনা চিন্তার নতুনত্ব নিয়ে আসা যেতে পারে। সেবার করা মানে শুধুমাত্র এই নামকা বাস্তে এক ধরনের শাড়ি, এক ধরনের জামা দিয়ে গেলাম এরকম না। তার কি নিড সেইটা জানা খুব প্রয়োজন, খুব প্রয়োজন। সেইটা জেনে যদি আমরা সেটা প্রোভাইড করা যায়, যেমন আমি এইবারেই ঠিক করেছি যে কুলিদের, সেদিন আমার হাওড়া স্টেশনে গিয়ে মনে হলো তাদের দেখে আমার তাদের মধ্যে ভগবানকে দর্শন করলাম। সমস্ত কুলি ভাইদের যদি পুজোর মধ্যে একদিন একটু আনন্দ দেওয়া যায়, কাজটাকে সম্মান জানানোর অর্থে, এই অর্থে আমরা যে সমস্ত নিম্ন কাজ আপনারা জানেন সেই কাজগুলোকে আমরা সম্মানিত করি, সম্মান জানাই, সেই রকমভাবে আমরা তাদেরকে সম্মান জানাবো। এছাড়া ঢাকিদের তো দেবই। যে সমস্ত বাচ্চাগুলো, আমি যতগুলো দুর্গাপুজো উদ্বোধন করতে যাই সব জায়গায় গিয়ে বলি প্রত্যেক বারোয়ারির করা উচিত যে সমস্ত বাচ্চারা যাদের বেলুন নিয়ে খেলার বয়স তারাই হয়তো আজকে বেলুন বিক্রি করছে, যাদের হয়তো বাবা মায়ের সাথে ঘুরে পাঁপড় ভাজা খাবার বয়স তারাই হয়তো পাঁপড় ভাজা বিক্রি করছে, তাদের কাছ থেকে সমস্ত পাঁপড় সমস্ত বেলুনগুলো কিনে নিয়ে তাদেরকে একটা নতুন জামা গিফট করা পুজোতে, সেটা আমরা করে থাকি। তার জন্য একটু কষ্ট করতে হয়, সেই সেবা তো আর ওই একদিন 1 ঘন্টায় মিটে যায় না, তার জন্য একটু কসরত করতে হয়। কিন্তু কত ঢাকি ভাইরা রয়েছে যারা শিয়ালদা স্টেশনে এসে আবার তারা ফিরে যেতে হয়, বায়না পায় না, তাদের কথা কেউ ভাবে না, তাদের কথা কেউ ভাবে না। তাদের কাছে গিয়ে যদি একটু সেবাদ্রব্য পৌঁছে দেওয়া যায়, এই পাঠের মধ্যে বলার অর্থ হচ্ছে বহু মানুষ শোনে, হাজার হাজার মানুষ এখন এই বক্তৃতা শুনছে, সেই জন্য এইগুলি বলা যে তারাও যদি নতুন করে ভাবতে পারে। 1,10,000 টাকা তো পাচ্ছে, হাত পেতে তো সেটা ভিক্ষা নিচ্ছে, তাহলে করবে না কেন? করা প্রত্যেকের উচিত, প্রত্যেকের দায়িত্ব। আমি সগর্বে বক্তৃতা দিয়ে বলে আসি যতগুলো পুজো উদ্বোধন করতে যাই। সেই জন্য আমাদের এই যে নতুন নতুন ভাবনা, তবেই তো মহারাজের নাম সার্থক হবে, সেবা পরানন্দ। এই নতুন নতুন সেবার ভাবনা যদি আমাদের না আসে, এই ভাবনা আসবার জন্য জপ ধ্যানের বিরাট প্রয়োজন। জপ ধ্যান ব্যতীত দদামি বুদ্ধি যোগম তা মাম উপয়ান্তিতে, ভগবানই এই বুদ্ধিগুলো এই শরীরকে দেয়। তো যাই হোক, এইগুলো এবারে নতুন রূপে, নবরূপে, নতুনভাবে, নবভাবে আমরা দুর্গাপুজোর সেবা কার্য 1 মাস ব্যাপী করব। সেপ্টেম্বরের শুরু থেকেই শুরু হবে সেই সেবা কার্য, সেটা আগাম জানিয়ে রাখলাম। তো এখন এই যে ভগবান স্কন্ধ পুরাণে বলছেন যে ভগবানের লক্ষ লক্ষ গোপী, লক্ষ লক্ষ গোপী, সেই লক্ষ লক্ষ গোপীর মধ্যে মুখ্য গোপী হচ্ছে 16,000 যারা ওই রাসমণ্ডলীতে ছিল। 16,000 গোপী, তার মধ্যে মুখ্য হচ্ছে 108 গোপী যাদের সঙ্গে ভগবান নৃত্য করেছিল। 108-এর মধ্যে মুখ্য হচ্ছে 8 জন গোপী, রাধারানীর অষ্টসখী। এই 8 জনের মধ্যে 2 জন প্রিয়, চন্দ্রাবলী আর রাধারানী। এই 2 জনের মধ্যে একজন অধিক প্রিয়, শ্রীমতী রাধারানী। সেই জন্য এই হৃদয়টাকে রাধা ভাবে ভাবিত করে নিতে হয়। রাধা ভাব কি সেটা আমরা পরশুদিন আলোচনা করব, যে রাধা ভাব আসলে কি জিনিস। অভেদানন্দজি মায়ের স্তোত্রে লিখছেন
তার নাম শ্রবণ প্রিয়াম তদ্ভাব রঞ্জিতাকারম। তদ্ভাব প্রণমামি মুহুর্মুহু। সারদা ভাব, রাধা ভাব এক জিনিস। এই ভাবগুলিকে মা বলছেন যার যেমন ভাব তার তেমন লাভ। এইগুলি যদি আমরা বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, হৃদয়ঙ্গম করার চেষ্টা করি, তখনই আমার রাধাষ্টমী ব্রত সার্থক হবে। নচেত এলাম, মহারাজ একটু প্রসাদের আয়োজন করেছে, এবছর আমাদের সুযোগ আছে তাই করেছি। এই মায়েদের বলছিলাম আজকে আমাদের কোটা এখানে মে মাস পর্যন্ত, তারপরে ভগবান জানেন কোথায় যাব। তাহলে আপনারা সুযোগ পাচ্ছেন, করে নিন, সুযোগটাকে কাজে লাগান। এরপরের বছর নাও হতে পারে, কিন্তু যখন এবছর সুযোগ পাচ্ছি ততক্ষণ আমাকে সুযোগটাকে একেবারে সম্পূর্ণরূপে মনটা ভগবানের দিকে নিবিষ্ট করে দিতে হবে। তবে জোর আসবে, ভগবান আমাকে যেখানে রাখুক কিচ্ছু এসে যাবে না, আমি ভগবান বই কিচ্ছু জানি না। এই জোর তখনই আসা সম্ভব, কারণ আমাদের মনটা তো নানা জায়গায় আমরা দিয়ে রেখেছি, আমরা ভগবানে দিচ্ছি না, ভগবানের পাদপদ্মে আমাদের মনটা দিচ্ছি না। এই ভগবানের পাদপদ্মে যখন আমাদের মনটা একেবারে গূঢ়ভাবে নিবিষ্ট হয়ে থাকবে, তখন ভগবান বই সে আর কিচ্ছুটি জানবে না, কিচ্ছুটি জানবে না, সে ভগবান বই কিছু বুঝবেই না। স্বামী বিবেকানন্দ বলছেন, বাণী রচনার প্রথম খণ্ডে আছে কর্মযোগে, রাজা ভর্তৃহরির কথা। আপনারা পড়বেন, এইগুলো আমি আপনাদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করছি। কিনতে হবে না, আমার এখানেই আছে, নিয়ে গিয়ে পড়বেন, আবার ফেরত দেবেন। সেই রাজা ভর্তৃহরি বলছেন, ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস হলে কি হয়, এই শরীর ব্যতীত, মানে যে বলছে সেই শরীর ব্যতীত জগতের সকলে যদি তার বিপক্ষে চলে যায়, সে ভগবান থেকে নিজেকে পিছপা করবে না, এত তার বিশ্বাস। লক্ষ্মী দেবী পর্যন্ত যদি অচঞ্চলা হয়ে চলে যান, তাহলেও সে ভগবান থেকে পিছু হাঁটবে না। কে? স্বয়ং ঠাকুরের পিতা ক্ষুদিরাম চাটুর্যে। তবে তো শ্রীরামকৃষ্ণদেব তার ঘরে এলেন। হ্যাঁ, তো এইটি আমাদেরকে বুঝতে হবে যে কি কোয়ালিটি। এই যে ভগবানের দিব্য গুণের কথা শুনবো, রাধারানীর দিব্য গুণের কথা শুনবো, আজকে হয়তো সম্পূর্ণ হবে না, আমরা যদি আবার আপনারা চান আমরা পরের সপ্তাহে ওইটা নিয়ে আলোচনা করতে পারি। আমি প্রায় অনেকগুলো গুণ এখানে লিখেছি, এক এক করে বিশ্লেষণ করব। যে সেই গুণগুলো শুধু আলোচনা না, নিজের মধ্যে অ্যাডপ্ট করার কথা বলা হচ্ছে। প্রথম গুণ বলছেন রাধারানীর, প্রথম গুণ হচ্ছে মধুর। মধুরাষ্টকমে বলা হচ্ছে, আধারাম মধুরাম বদনাম মধুরাম চলিতাম মধুরাম মধুরাধিপতে রাখিলাম মধুরাম। ভগবানের সব মধুর, তাকে দেখতেও যেমন মধুর, তার কথাও মধুর, তার চলাও মধুর, তার ব্যবহারও মধুর। জড়জগতে তাই কি হয়, কারোর হয়তো ব্যবহার ভালো কিন্তু তাকে দেখতে ভালো না, কাউকে হয়তো দেখতে ভালো কিন্তু তার ব্যবহার ভালো না, আর সেবা পরানন্দের কিছুই ভালো না। তো এখন সেই মধুর কার গুণ? স্বয়ং ভগবানের, স্বয়ং ভগবতীর। প্রথমেই বলা হচ্ছে মধুর হতে হবে। ভগবানকে যদি পেতে হয় তাহলে এই ভগবানের গুণগুলো নিজের মধ্যে নিয়ে আসতে হবে, বারবার করে চেষ্টা করতে হবে। প্রথম হচ্ছে সেই মধুর। মাস্টারমশাই ঠাকুরের ঘরে গেছেন, প্রবেশও করেনি, দরজার বাইরে ফার্স্ট দর্শন 22 অথবা 23 ফেব্রুয়ারি 1882। মাস্টারমশাই অ্যাকুরেট ডেটটা দিতে পারেননি। তিনি বাইরে থেকে দাঁড়িয়ে আছেন দরজার কাছে, বলছেন তার কথাগুলো এতই মিষ্টি, এতই ভালো লাগছে, সেখান থেকে নড়তে ইচ্ছা করছে না। কথামৃতের ভাষা, একেবারে কোট করা ভাষা বলছি আমি।
আমার খুব আনন্দ লেগেছে এই আমার এরকম বক্তৃতা শুনে। ওই সেই ইয়েতে গেছিলাম আমরা গোবরডাঙ্গার আগে মসলন্দপুর, ওইখান থেকে একজন রাজি হয়েছে কথামৃতের উপর পিএইচডি করবে, তিনি আসবেন খুব শিগগিরই কথা বলতে। ভীষণ আমার কাছে আনন্দদায়ক এটি। তো সেই কোট করা ভাষা বলছি যে ওই সেখান থেকে আমার নড়তে ইচ্ছা করছে না। তাহলে ঠাকুরের কথার মধ্যে কি রয়েছে? মধুরতা রয়েছে। এই হচ্ছে প্রথম, হচ্ছে মধুর হতে হবে। দ্বিতীয় কোয়ালিটি কি? এগুলো নিয়ে বিরাট বিরাট স্টোরি আছে, সেগুলো আমরা পরশুদিন দ্বীপ্রহর কালে সেগুলো নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করব। ভাগবতীর পরমা প্রকৃতির সেদিন আবির্ভাব, জন্ম বৃত্তান্ত, জন্ম রহস্য, মহিমা কীর্তন শুনতে গিয়ে ওইগুলো আমরা আর একটু বেশি বিশ্লেষণ করব। দ্বিতীয় গুণ হচ্ছে তিনি নিত্য কিশোরী। তিনি নিত্য কিশোরী, তিনি কোনোদিন বৃদ্ধা হবেন না, বুড়ি হবেন না। এরকম যদি আমাদের হতো কত কলপের খরচা বেশি হতো। শাস্ত্রে বলছে তার বয়স 14 বছর 2 মাস 15 দিনের, বেশিও হবে না কম হবে না। তিনি নিত্য কিশোরী। এই যে আমরা মায়ের ছবিটি দেখছি বা ঠাকুরের যে ছবি পূজা করি, মায়ের ছবিটি তুলেছিল কে? আমরা জানি সিস্টার নিবেদিতা। আর ঠাকুরের ছবিটি তুলেছিল স্বামী বিবেকানন্দ। এনাদের দুজনের একই বয়সে তোলা। মায়ের যখন এই ছবিটা তোলা হয়েছে তখন মায়ের বয়স 45, ঠাকুরের যখন এই ছবিটি তোলা হয়েছে তখনও ঠাকুরের বয়স 45। দুজনের একই বয়স। ভেবে দেখুন এই যে মায়ের রূপ, এখনকার দিনের মায়েরা এত আর্টিস্টিক হতে পারবে? এই রূপভাবে চুলটাকে একেবারে সামনে ফেলা, তারপরে ঘোমটাটা এত সুন্দরভাবে দেওয়া, হাতে একেবারে ঠিক এখনকার মায়েরা বলে সারদা কাটা বালা, সেই বালাটি একদম পরিষ্কার রূপে দেখা যাচ্ছে। হাতের বসেছেন, তার পশ্চাৎটা অপূর্ব সুন্দর, এবং এই যে রূপ লাবণ্য, সেটা কি অপূর্ব সুন্দর। হার মেনে যাবে এখনকার দিনের অভিনেত্রীরা। আমাদের এই সেদিন স্তবপ্রিয়ানন্দজি একটা বক্তৃতাতে বলছিলেন যে এখনকার দিনের জিরো ফিগারওয়ালা ক্যাটরিনা কাইফরা সব হার মেনে যাবে মা শারদার এই ছবির কাছে। হ্যাঁ, ঠাকুরের পরে তো ঠাকুর মুছতে বারণ করেছিলেন, তাই। আর এইটা তো পরে দেওয়া হয়েছিল, তাই ঠাকুর তো আদেশ করেছিলেন যে সিঁদুরও মোছা যাবে না, শাখা পলাও খোলা যাবে না। হ্যাঁ, ওই সব মা তো সিঁদুর পরতেন তো ঠাকুরের শরীর যাওয়ার পরেও, তবে এরকম ভাবে পড়তেন না, স্মৃতির আড়ালে পড়তেন। আর এটা তো পরবর্তীকালে ইয়েতে করা, মানে আমাদের ভালো লাগার জন্য এটাকে দেওয়া। তো এখন যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণের বয়স কত ছিল কে বলতে পারবে? ভগবান শ্রীকৃষ্ণের বয়স তখন 1025 বছর, 1025। কিন্তু ভগবানকে তখন কিরকম দেখতে লাগছে? 16 বছরের বালক, 16 বর্ষীয় বালক। কি অপূর্ব! শ্রীরামকৃষ্ণদেব তিনি বলছেন আমি কখনো পারভিন হব না। পারভিন মানে প্রবীণ। ঠাকুর মোটেই সিনিয়র সিটিজেন হলেন না, 50-এর কোটায় গেলেন, এক্সপায়ার। ঠাকুর নিজে মুখে বলেছিলেন, আমি মাকে বলেছিলেন আমি কোনোদিন পারভিন হব না, মানে প্রবীণ হতে ঠাকুর মোটেই চাননি, বুড়ো হতে চাননি। এই যে সিরিয়াল টিরিয়ালে যেভাবে দেখি আমরা, শেষের সময় ঠাকুরের একেবারে সেই বৃদ্ধকায় অবস্থা এই সুমন করেছিল, আমি ওকে বলেছিলাম ঠাকুর কিন্তু মোটেই ওরকম হয়নি, কিন্তু জেনে রাখো। রোগ সজ্জা আলাদা জিনিস, আর ওই বুড়ো সাজানো আলাদা জিনিস। দেখা যায় তো, কিন্তু তাই বলে ওইখানে স্পষ্ট রূপে মোটেই বোঝা যায় না ঠাকুর বৃদ্ধ হয়েছেন। সেটা তো রোগের জন্য, কিন্তু বৃদ্ধ নয়, দাড়ি পাকা নয়, এটা বুঝতে হবে। সেই জন্য এই যে তিনি যখন বলছেন তিনি কখনো বৃদ্ধ হবেন না, এইটি আগে বুঝতে হবে। ঈশ্বর স্তবপ্রিয়ানন্দজি ভীষণ বক্তৃতাতে খুব করে বলেন যে ওই ঠাকুর হেলতে দুলতে নাচতে গাইতে যাচ্ছে, সিরিয়ালগুলোতে দেখায়, মোটেই শ্রীরামকৃষ্ণ এরকম ছিলেন না, মোটেই ছিলেন না ঠাকুর এরকম।
লীলা প্রসঙ্গ পড়তে হবে, লীলা প্রসঙ্গ পড়ে জানতে হবে। আমরা তো পড়ি না, না পড়ে এই টিভি সিরিয়ালগুলো দেখে এসব বুঝি। সেই জন্য শ্রীরামকৃষ্ণ কীরকম সিংহ বিক্রমের শক্তিতে ওই বর্ণনা রয়েছে লীলা প্রসঙ্গে। মথুরবাবু দর্শন করছেন, পুরুষ সিংহ হাঁটছে। ঠাকুর যখন হাঁটতেন মনে হতো একাকী রাজ মধ্যে পুরুষ সিংহ হাঁটছে। তো সেই রকম শ্রীরামকৃষ্ণদেবের তেজ। যাই হোক, সেই নিত্য কিশোরী, নিত্য যৌবন। ওই জন্য আপনারা যদি এতে যান, আমাদের ওই এই যে অভেদানন্দজির শিষ্য স্বামী সত্যানন্দজির যে আশ্রমগুলিতে, সেখানে যদি ঠাকুর মায়ের বিগ্রহগুলো দেখেন, সেখানে ওরা ওই রকমভাবে পুজো করেন। যেখানে যখন ঠাকুর মাকে ষোড়শী পূজা করেছিলেন, সেই যে রূপ, সেই সময় মায়ের যে যুবতী রূপ, সেই রূপের মূর্তিগুলো ওরা ওইভাবে বানায়। যে কাছের ওই কলকাতা বড়নগরে কাছের মন্দিরে যান, কি বীরভূমে সত্যানন্দজির যত আশ্রম আছে সেই সব আশ্রমগুলোতে যদি যান, সেখানে ওই সব ওই রূপ দেখতে পাবেন। ঠাকুরেরও একদম ইয়ং, আর মাও একেবারে ইয়ং। ওইগুলো মূর্তিগুলো বানানো হয়, সময় তো কোনো ছবি পাওয়া যায়নি, কিন্তু ওই ভাব তার, ওই নিত্য কিশোরী। তৃতীয় গুণ, চলো অপঙ্গ। চলো অপঙ্গ কথার অর্থ হচ্ছে তার চোখ বড় চঞ্চল। রাধারানী বলছেন, আমি নিজের চোখকে আমি নিজের কন্ট্রোলে রাখতে পারি না। শারদা মা রান্না করছেন নবতে, বারবার করে ওই খসখস ঝোলানো রয়েছে, সেটা সরিয়ে সরিয়ে দেখছেন ঠাকুরকে একটু দেখা যাচ্ছেন কিনা। 6 মাস হলো ঠাকুরকে দেখতে পাননি। ওই খসখসের আড়াল থেকে দেখতে পাচ্ছেন যে ঠাকুর হরিনামে নৃত্য করছেন, হরিনামের শব্দ ভেসে আসছে, ঠাকুর সকলের সঙ্গে কথা বলছেন। কিন্তু দক্ষিণেশ্বরের নহবত থেকে ঠাকুরের ঘর মাত্র গুনে গুনে 21 পা। আপনারা গিয়ে গুনে দেখে নেবেন। কারুর পা বড় হলে জানি না, আমার 7 নম্বর পা বলে বলতে পারি। এখন মাঝখানে রানী রাসমণির মন্দিরটা হয়েছে, তখন ছিল না। ওই 21 পা 6 মাস যায়নি। নিজের মনকে সান্ত্বনা দিচ্ছেন, আমি কি সেই ভাগ্য করেছি যে রোজ রোজ ঠাকুরের দর্শন পাবো? 6 মাস ঠাকুরের দর্শন পায়নি। ওইরূপভাবে দর্শন করছেন। ঠাকুর কখন বাজ্যে যাবেন, ঠাকুরকে দেখবেন। রাধারানীর চোখ হচ্ছে চলো অপঙ্গ। এই চোখ নিয়ে আমরা সেদিন বিস্তৃত আলোচনা করব, পরশুদিন। রাধারানী যখন জন্মেছেন তখন সবাই ধরে নিয়েছিল রাধারানী অন্ধ। কিভাবে তার চক্ষু খুলল সেইগুলো আমরা জন্ম বৃত্তান্তে আলোচনা করব। কিন্তু তার গুণ হচ্ছে চলো অপঙ্গ। অর্থাৎ এই যে চোখ আমরা পেয়েছি, দৃষ্টিশক্তি ভগবান আমাদেরকে দিয়েছেন, সেই দৃষ্টিশক্তি দিয়ে একমাত্র ভগবানকে দর্শনের জন্য, ভগবানের রূপ দর্শনের জন্য। ভগবান শ্রবণেন্দ্রিয় দিয়েছেন, সেটি ভগবানের কীর্তন শোনার জন্য, ভগবানের কথা শ্রবণ করার জন্য। এই প্রত্যেকটা আমাদের শক্তিকে ভগবতীয়ভাবে আমাদের অভিমুখী করতে হবে। চতুর্থ গুণ কি? উজ্জ্বল স্মিত। উজ্জ্বল স্মিত, স্মিত মানে হাসি। তার হাসিটা কিরকম? একেবারে পোলাইটলি, ভীষণ একটা সুন্দর রয়েছে, কিন্তু তার মধ্যে একটা উজ্জ্বল ভাব রয়েছে। অনেক সময় অনেক বাড়িতে গিয়ে দেখি মেয়েরা, নারীরা, মায়েরা, সে একেবারে হাসছে, মানে মেয়েরা হাসছে না, তারকা রাক্ষসী হাসছে, বোঝা যাচ্ছে না। সে হাসির যা আওয়াজ, তার মানে বুঝতে হবে তার মধ্যে কোনো স্ত্রীগুণ নেই। মা বারণ করেছেন, অট্ট হাসি এরমভাবে মেয়েরা হাসে না। কিন্তু তার বাড়িতেই শারদা মায়ের ফটো, তার বাড়িতেই একেবারে ঘটা করে মঠ মন্দিরে যাচ্ছে, কিন্তু বাড়ির মেয়েকে শেখাতে পারছে না বাবা মায়েরা। এই হচ্ছে সমস্যা। মা যে বারণ করেছেন সেটা আমরা তো প্রথম কথা জানতে হবে, বুঝতে হবে। আমরা তো জানি না, বুঝি না, সেই জন্য জোরে কথা পর্যন্ত বলতে বারণ করতেন মা মেয়েদেরকে। প্রত্যেকটা মেয়েদের কি কি করতে পারবে আর কি কি করতে পারবে না, কেমন পোশাক হবে, কেমন পোশাক হবে না, সেগুলো প্রত্যেকটা মা বলে গেছেন। মায়ের কথা অখণ্ড আপনারা পড়ে দেখে নিলেই বুঝতে পারবেন, সব বলা আছে। আর যদি শতরূপে সারদা পড়েন, সবটা বলা আছে, কিন্তু আমরা তো পালন করছি না। কারণ আমাদের তো অত ধৈর্য নেই সব পড়বার।
বই পড়ার ধৈর্য নেই, জানবার ধৈর্য নেই, শোনবার ধৈর্য নেই। সেই জন্য আমরা ওই রকমভাবে আমাদেরকে চালনা করি। কিন্তু রাধারানী দেখুন একেবারে ওই বলছে উজ্জ্বল স্মিত, মুখটা দেখলেই যেন একেবারে সব দুঃখ সমস্ত কষ্ট ভুলে যাওয়া যায়, সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাওয়া যায় শুধু রাধারানীর নাম, রাধারানীর রূপ। পঞ্চম গুণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলা হচ্ছে চারু সৌভাগ্য রেখাদ্যা। পঞ্চম কোয়ালিটি চারু সৌভাগ্য রেখাদ্যা মানে কি? আমাদের শরীরের মধ্যে কিছু কোয়ালিটি আছে, ঠাকুর এগুলো খুব ভালো বুঝতেন, এগুলোকে সমুদ্র বিদ্যা বলে। এই দুদিন আগে আমাকে এক মহারাজ লিখে পাঠিয়েছেন, আমি মোটেই কোনোদিন এরকমভাবে দেখিনি। ওই এখন যত রিলস টিলস বেরোয় সেখানে ওই মহারাজ লিখেছেন যে ও এই জন্য তুমি এত বক্তৃতাতে সিদ্ধ। কি না, যখন আমি নাকি বলি আমার এই নিচের দন্ত রাশি দেখা যায়, ওপরের দন্ত রাশি দেখা যায় না, বলার পরে আমি খুব ভালো করে ভিডিওগুলো অবজার্ভ করেছি, দেখছি যে হ্যাঁ তাই বলেই তারপর বললেন ইন্দিরা গান্ধীর এই ক্ষমতা ছিল এবং এইগুলো একটা বিরাট সমুদ্রবিদ্যার অন্তর্গত, এইগুলো সকলের থাকে না, ঈশ্বরীয় শক্তি। ঠাকুর যেমন এই হাত এখান থেকে এই হাত মাপতেন, ওজন করে দেখতেন, নাক কীরকম দেখতেন, চোখ কীরকম ট্যারা না ইয়ে কথামৃত আছে সব, সে কীরকম সেগুলো সব তার বলে দেওয়া আছে। এই হচ্ছে চারু সৌভাগ্য রেখার দেয়া। একটি মানুষের মধ্যে একটা কি দুটি এরকম হয়তো থাকে ভালো গুণ, সেগুলো থাকে, কিন্তু সব একসঙ্গে প্রকটিত একমাত্র রাধারানীর মধ্যে। এটা নিয়ে একটা 2-3টে ক্লাস হতে পারে, আমি শুধু দুটো বলবো, তার ডান পা আর বাঁ পা, কারণ আমাদের চরণ আশ্রয় করতে হবে, তো সেই জন্য আমি চরণ যুগলেরকে সিলেক্ট করেছি এখানে। তার ডান পায়ের তলায় কিছু চিহ্ন সেখানে পরিস্ফুট, আপনারা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন এগুলো। আবার বাম পায়ের চরণের নিচে কিছু এরকম চিহ্ন রয়েছে। ডান পায়ের নিচে কি আছে? ডান পায়ে রয়েছে শঙ্খ রয়েছে, কমল পুষ্প রয়েছে, হ্যাঁ, তারপরে গদা রয়েছে, চক্র রয়েছে, ইত্যাদি ইত্যাদি রয়েছে। আর বাম পায়ে জয় পতাকা রয়েছে, চাবুক রয়েছে, হ্যাঁ, তারপরে হস্তি রয়েছে, ইত্যাদি ইত্যাদি, এগুলো চিহ্নগুলো রয়েছে। এগুলো আপনারা পাবেন, এগুলো সব অঙ্কিত আর কি, সাধকরা যেভাবে যেভাবে দর্শন করেছেন সেইভাবে বর্ণনা দিয়ে গেছেন। এখন এই যে ডান পায়ের নিচে তার শঙ্খের চিহ্ন, শঙ্খ কি সিম্বল না, শঙ্খ যখন আমাদের বাজানো হচ্ছে তখন আমাদের এই চারদিকের যত জীবাণু, সেই অধিকাংশ জীবাণু সাউন্ড ভাইব্রেশনে সেইগুলো হত হয়। ওই জন্য মন্দিরের স্থান বলা হয় অত্যন্ত পবিত্র। কেন? মন্দিরে সবসময় ঘণ্টার ধ্বনি হচ্ছে, শঙ্কর ধ্বনি হচ্ছে, ওই জন্য পবিত্র, আলাদা করে কোনো পবিত্রতা নেই। 5Gর যুগে আমরা বাস করছি, আমাদের সায়েন্টিফিক রিজনগুলো জেনে নিতে হবে। যখন আমরা শঙ্করধ্বনি করার সময়, কখন শঙ্করধ্বনি অ্যাকচুয়ালি করতে হয়? যখন সন্ধ্যাকালে, অর্থাৎ সূর্য অস্তমিত হচ্ছে। যেই সূর্য অস্তমিত হচ্ছে, আমাদের বিজ্ঞান বলছে যে সূর্যের তেজে আমাদের ভাইরাসগুলো অকেজ হয়ে থাকে। যেই সূর্য অস্তমিত হয় আমাদের বিভিন্ন রকম ভাইরাস অ্যাক্টিভ হয়ে যায়। তখন আমরা যখন শঙ্খনাদ করছি, সেই সাউন্ড ভাইব্রেশনের মধ্যে দিয়ে অধিকাংশ জীবাণু নষ্ট হয়ে যায়। সেই জন্য সেই স্থান অত্যন্ত পবিত্র হয়। সেই জন্য শঙ্খ কোথায় বাজাতে হয় জানেন? ঘরের মধ্যে না। যত মঠ মন্দিরে যাবেন, গিয়ে দেখবেন শঙ্খ হচ্ছে চৌকাঠে, মানে বাইরে, যেখান থেকে জার্মসগুলো আর ভেতরে না প্রবেশ করতে পারে। বেলুড় মঠে যাবেন, দেখবেন মন্দিরের ঠিক পেছনে আরতি শুরু হবার পূর্বে ঠিক শঙ্খ বাজিয়ে দিচ্ছে। যে কোনো মঠ মিশনে গেলেই দেখবেন বাইরে, মানে বাইরে মিনস ওই চৌকাঠে, যেখানে চৌকাঠ নেই তাই ওই জন্য। এখন আমাদের অগত্যা ঘরে বাজাতে হয়, কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে এই চৌকাঠে বা তুলসী তলায়, এইরকম জায়গাগুলোতে শঙ্খ বাদ্যের বিধান দেওয়া রয়েছে, কিন্তু প্রত্যেকটা সায়েন্টিফিক। তাহলে আমরা পবিত্র হবার জন্য, পবিত্র স্থানে পরিণত করবার জন্য শঙ্খনাদ করছি।
রাধারানী বলছেন, রাধারানীর চরণ যুগল যদি আমরা আশ্রয় করতে পারি, তার থেকে পবিত্র স্থান আর কোথাও নেই। সারদা মা বলছেন, সেই পাচিকা ব্রাহ্মণী এসেছেন রাত্রিবেলা, শীতের রাতে রান্না করতে, বিষ্ঠা মারিয়ে এসেছে, বলছে আমি স্নান করে তারপরে রান্না করি। মা বলছেন, দেখো এই শীতের রাতে স্নান করলে নিউমোনিয়া হয়ে যেতে পারে, তুমি আমাকে স্পর্শ করো। পবিত্রতা স্বরূপিণ্যই পবিত্রম চরিতম ইয়াসা পবিত্রম জীবনম তথা পবিত্রতা স্বরূপিণ্যই তস্मै দেব্যৈ নমো নমঃ। তার দিয়ে স্পর্শ করা মাত্রই, রাধারানীর চরণ যুগল স্পর্শ করা মাত্রই পবিত্র হয়ে যাওয়া হয়। সেজন্য তার শ্রীচরণে শঙ্খ রয়েছে। আর নিত্য কিশোরীতে বলা হলো না মায়ের সম্বন্ধে, এটা একটু বলে দিই, না হলে অপূর্ণ থেকে যাবে। আমাদের মনে হতে পারে যে নিত্য কিশোরী তো রাধারানীর ক্ষেত্রে বলা হয়েছে, তাহলে সারদা মা তো 68 বছর অবধি বেঁচে ছিলেন, তিনি তো বৃদ্ধা হয়েছিলেন। 68 বছর মানে সিনিয়র সিটিজেনের কোটায় তো পড়ে গেলেন। ঠাকুরের ত্যাগী সন্তানদের মধ্যে বোধহয় 3 জন সিনিয়র সিটিজেন হয়েছিলেন, বাদ বাকি কেউ সিনিয়র সিটিজেন হননি। মানে আজকের সিনিয়র সিটিজেনের বয়সের নিরিখে 3 জন মাত্র হয়েছিলেন, শিবানন্দজি, অদ্বৈতানন্দজি, বুড়োগোপাল দাদা, মহাপুরুষ মহারাজ, আরেকজন আমি ভুলে যাচ্ছি, এনারা 3 জন। তো যাই হোক, তো এই মায়ের শেষ সময় একেবারে যখন তিনি অপ্রকট হবেন, সেই তার কিছুকাল আগে একজন ব্রহ্মচারী তিনি মায়ের পদসেবা করছেন বাগবাজার মায়ের বাড়িতে বসে। যে মায়ের বাড়িতে আমরা প্রণাম করতে যাই, যে খাটে মায়ের চিত্র বসানো থাকে, সেই খাটে করতে করতে তার মনে সংশয় হচ্ছে যে এইরকম হাড় বার করা, চামড়া কুচকানো, হ্যাঁ, এই মা কি কখনো মহামায়া হতে পারে? তার পদসেবা করছি আমি। যেই না বলা, সঙ্গে সঙ্গে মায়ের পা একেবারে চামড়া টান টান হয়ে গেল, পূর্ণ যৌবনা নারীর মতো পা নরম হয়ে গেল। আর মা গোটা ঘরে একেবারে আলোয় পরিব্রাপ্ত মা জগদ্ধাত্রী রূপ ধারণ করলেন। মা জগদ্ধাত্রী রূপ ধারণ করে বললেন, যতদিন এই শরীর থাকবে ততদিন কাউকে এই দর্শনের কথা বলবে না। বোঝা যাচ্ছে? তাহলে মাও কিন্তু নিত্য কিশোরী। এই জন্য ঠাকুর বললেন, অনন্ত রাধার মায়া কখনে না যায়, কোটি কৃষ্ণ কোটি রাম হয়ে যায়। এই যে শারদেশ্বরী আশ্রম কলকাতায় রয়েছে, বলে দেবো, সেই শারদেশ্বরী আশ্রম রয়েছে, সেই শারদেশ্বরী আশ্রমে রাধাষ্টমী হচ্ছে, সেখানেও মাকে সুসজ্জিত করে। দুর্গাপুজো হচ্ছে, সেখানেও মাকে সুসজ্জিত করে। মা হচ্ছেন সমস্ত ভাবময়ী, সমস্ত শক্তি স্বরূপিণী। আমরা সেই বোধে বোধ করতে পারি না। মা হচ্ছে সেই নিত্য কিশোরী। যাই হোক, আজকে আমরা এখানেই শেষ করি। এছাড়াও আমার লেখা রয়েছে 12টি দৈবগুণ। আমরা না হয় আরেকটা এরকম এপিসোড করব, যেখানে রাধারানীর দিব্য গুণের কথা বলবো। সেই দিব্য গুণে আমরা সমৃদ্ধ যাতে হতে পারি। কিন্তু আমাদের একটাই প্রার্থনা যে পরশুদিন যখন আমরা আবার একত্রিত হব, সেখানে ভক্ত সমাগম হয়তো এর থেকে অনেক বেশি হবে, কিন্তু রাধা রানীর ভজন হবে, হ্যাঁ, এবং তার সঙ্গে রাধারানীর মহিমা কীর্তন, জন্মবৃত্তান্ত কীর্তন, এগুলি আমরা শ্রবণ করব। কিন্তু তার আগে এই যে আমরা একটা দিন পুরো সময় পাচ্ছি, আগামী যে কাল আর কি শনিবার, সেই সারা দিন আমরা যেন একেবারে ওই রাধাভাবে ভাবিত থাকি। রাধাভাব মানে কি? তিনি কৃষ্ণগত প্রাণ। শারদাভাব মানে কি? রামকৃষ্ণগত প্রাণ, ঈশ্বরগত প্রাণ, ভগবানগত প্রাণ। ভগবান বই যেন আর কিছু না বুঝি, ঈশ্বর বই যেন আর কিছু না বুঝি। হ্যাঁ, ওই সিনেমা দেখার আগে না, এখন যখন সিনেমা রিলিজ হয় তার আগে একটা ট্রেলার হয়। আজকে যেটা হলো সেটা ট্রেলার। মেন সিনেমাটা আমরা রবিবার দিন দেখাবো, যে ভগবানের একদম মূল যে ভগবতীর যে দিব্য লীলা, জন্মবৃত্তান্ত লীলা, সেদিন আমরা শ্রবণ করব। তো আমরা এই ট্রেলারটা আজকে দেখিয়ে দিলাম। সকলে ভালো থাকবেন, নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার প্রণমস্তু।